রাজধানীর ৪টি জেলা এখনও অটুট। মুখ্যমন্ত্রীর সাথে আভাস জনমত সমীক্ষায় ৭ই এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০২৬-এর নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে সাংবাদিক মহলের প্রতিনিধিত্ব করে যারা, তাদের মধ্যে পরিচিত কথাবার্তা ছিল যে দ্বিতীয় দফাটি ওয়াকওভার দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলকে। শুধুমাত্র এসআইআর এবং নির্বাচন কমিশনের কলমের আঁচড়ে যদি কিছু হয়, সেই ভরসায় থেকে দ্বিতীয় দফাতে যে ১৪২টি আসনে নির্বাচন হবে, সেগুলি আসলে অনেকটা সিংহের গুহায় থাকা কোনো দ্রব্য দখল করার মতোই কঠিন। তবুও এক অসাধ্য সাধন লক্ষ্য নিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার পরে বিজেপির পালে আওয়াজে লেগেছে বিলক্ষণ, তা কান পাতলেই শোনা যায়। পশ্চিমবঙ্গের নির্বাচনের শুরুতে ১.৫ কোটি ভোটার বাদ যাবে বলে এসআইআর শুরু হয় এবং শেষ পর্যন্ত ৯০ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার হারায়, যার মধ্যে প্রায় ৩৩ লক্ষ বাসিন্দা পশ্চিমবঙ্গে বর্তমানে জীবিত অবস্থায় থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, যেটি স্বাধীন ভারতের গণতন্ত্রের পক্ষে অন্যতম একটি বিশেষ ঘটনা। পশ্চিমবঙ্গের এই ১ লক্ষের কাছাকাছি ভোটার বাদ গেলে তার ফলাফল কার কাছে যাবে সেই সম্পর্কে জনমত সমীক্ষায় স্পষ্ট আভাস মেলেনি। আমরা যখন প্রথম সমীক্ষা করি তখন মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে আসলে এসআইআর করে রোহিঙ্গাদের বাদ দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ থেকে। পরবর্তীকালে যত সময় এগিয়েছে তত সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছে সাধারণ টেকনিক্যাল ভুলের জন্য এবং গ্রামের দিকে সাধারণ মানুষের শিক্ষার অভাব ও তথ্যের অভাবের জন্য তাদেরকে জীবিত অবস্থায় ডিলিট ভোটার হিসেবে দেখানো হচ্ছে। তাদের নাগরিকত্ব প্রমাণ করতে বারবার ছুটে যেতে হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে, খুঁজে বার করতে হচ্ছে কাগজ। পরবর্তীকালে সমীক্ষাতে এই বিরক্তি মানুষকে প্রকাশ করতে দেখা গেছে, যা বিজেপির পক্ষে সুবিধাজনক নয়। এখন পাটিগণিতের হিসেবে যদি আমরা এই ৯০ লক্ষ ভোটারের বেশিরভাগটাই স্বল্পাংশ সম্প্রদায়ের এবং মৃত ভোটারদের বলে ধরে নিই, তাহলে বিজেপি একটা বেনিফিট অবশ্যই পাচ্ছে। অন্যদিকে প্রায় ৯ লক্ষ নতুন ভোটারের নাম না ওঠার জন্য বা শেষ মুহূর্তে তাদের আবেদন বাতিল করার জন্য নতুন ভোটার যেগুলো ট্রেডিশনালি চাকরি এবং সমাজের বুকে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, অর্থাৎ বিরোধী পক্ষকে সাপোর্ট করতে পারে, তাদের হারাবে বিজেপি। তাই এসআইআর নিয়ে সরাসরিভাবে বিজেপির প্রচুর লাভ হচ্ছে, এটা বলার সময় কিন্তু আসেনি। অন্যদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ও পরবর্তীকালে ২০২৪-এর লোকসভা নির্বাচনে হাওড়া, কলকাতা এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনার ৯০টি বিধানসভা আসন তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। ২০২১-এর নির্বাচনে এই এলাকাতে তৃণমূল কংগ্রেস ৮৫টি আসন পেয়েছিল, বিজেপি ৫টি আসন পেয়েছিল, আইএসএফ পেয়েছিল ১টি আসন। ২০২৬-এর নির্বাচনের শুরুতে যতই মনে হোক না কেন যে হুমায়ুন কবির এবং নৌশাদ সিদ্দিকীর দিকে কিছুটা ঘুরে যাচ্ছে স্বল্পাংশ সমাজ, কিন্তু ভোট আসতে আসতেই এসআইআর এবং মোথাবাড়ি কাণ্ডের পর স্বল্পাংশ সমাজ আবারও মমতা ব্যানার্জির পক্ষে এককাট্টা ভোট করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই ট্রেন্ড বজায় থাকলে এবারে এই ৯১টি সিটের মধ্যে সিপিএম ১টি, আইএসএফ ১টি থেকে ২টি, বিজেপি ২টি থেকে ৯টি এবং তৃণমূল কংগ্রেস ৮২ থেকে ৯০টি আসন পেতে পারে। অর্থাৎ কলকাতার মহাকরণে পুনরায় সরকারের প্রধান দপ্তর হাওড়া নবান্ন থেকে সরিয়ে আনার যে চিন্তাভাবনা বিরোধী দল প্রকাশ করে, তা বাস্তবায়নের পক্ষে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ওই দুটি জেলার সাথে ২ ২৪ পরগনা বলেই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে।